হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডিডিবি 21 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমাকে অনেকে বিভিন্ন সময় কমেন্টে জানিয়েছেন যে আপনারা স্যামসাংয়ের 32 লিটার যে মাইক্রোওভেনটি রয়েছে, মাইক্রোওভেনটি যাতে আমি লাইভ ডেমোটা আপনাদেরকে দেখাই। তো আজকের ভিডিওতে আমি এই মাইক্রোওভেনটির লাইভ ডেমো এবং এর ফিচারগুলো কীভাবে দেখাবো এবং এই মাইক্রোওভেনটি কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি একটা চমৎকার তথ্য দেবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে যে মাইক্রোওভেনটি আমি লাইভ ডেমো একবারে আপনাকে চালু করে দেখাবো যে আপনারা কীভাবে খাবার রান্না করবেন বা খাবার গরম করবেন। তো এই মাইক্রোওভেনটির মডেল হলো MC32K 7056CK 32 লিটার মডেল স্যামসাংয়ের। আর এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 34,900, 1,000 টাকা ডিসকাউন্ট আছে 33,900 টাকা। তো প্রথমেই আমরা এই মাইক্রোওভেন সম্পর্কে জানবো যে এই মাইক্রোওভেনের সাথে আসলে আমি একটা কথা বলে নিই যে এই মাইক্রোওভেনটিতে কিন্তু আমি আনবক্সিং কোনো ভিডিও করছি না, যার কারণে এর সাথে কী কী থাকছে শুধু বলবো, দেখাবো না আপনাদেরকে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি কিন্তু অনেক বড় হবে এবং অনেক গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রথমেই আমরা এর যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সব রেডি করে রেখেছি। তো টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে, উপরে হচ্ছে কিন্তু হিটার রয়েছে, সাবধান, চালু করলে অবশ্যই হিটার হাত দেবেন না। বডিতে সিরামিক এনামেল ক্যাভিটি দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আপনার 10 বছর গ্যারান্টি পাচ্ছেন। এটা মরিচা পড়বে না, ক্র্যাশ পড়বে না, নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। নিচে থাকছে রোলার রিং এবং উপরে টার্ন টেবল থাকছে। এর সাথে আপনারা আরও পাবেন হচ্ছে আপনারা ক্রাস্টি প্লেট পাবেন এবং গ্রিল করার জন্য হাই র্যাক এবং লো র্যাক দুটোই পাচ্ছেন। আর এখানে থাকছে হলো আপনারা যে মুডগুলো দেওয়া রয়েছে বা যে কন্ট্রোল প্যানেল যে ফিচারগুলো দেওয়া রয়েছে সেগুলোর ডিটেলসটা থাকছে এখানে, কী কী আপনার আইটেমগুলো রান্না করতে পারবেন। আর এই ওভেনটির ওয়ারেন্টি যদি বলি, আপনার স্পেয়ার পার্টস 1 বছর, ওভেনের ওয়ারেন্টি পাচ্ছেন 1 বছর এবং হোম সার্ভিস পাবেন 1 বছর ফ্রি। পাশাপাশি এটাতে সিরামিক এনামেল ক্যাভিটি যেহেতু ইউজ করা হচ্ছে, এখন তো স্যামসাংয়ে ইউজ করে সিরামিক এনামেল ক্যাভিটি, যার কারণে এটা 10 বছর গ্যারান্টি পাচ্ছেন এবং এটাতে মরিচা বা ক্র্যাশ পড়বে না। এবার আসি ওভেনটি, এটা দেখতে পারলেন যে এটা কিন্তু হচ্ছে অন্যান্য ওভেনে আমরা কিন্তু সাইড থেকে পুল করি, বাট এটা হচ্ছে উপর থেকে আমরা আমরা পুল করছি, ঠিক আছে। তো এটার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে, এটার বাম পাশে, এটার হচ্ছে ডান পাশে কন্ট্রোল প্যানেল রয়েছে। এটা হচ্ছে ডায়ালার এবং ডায়ালার প্লাস সিলেক্টর, ঠিক আছে। এটার তো আমি এটা ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। তো এখানে দেখেন, এটার হচ্ছে একটা কনভেকশন মাইক্রো ওভেন। ইন্টারেস্টিং একটা বিষয় বলে, এটা কিন্তু কনভেকশন মাইক্রো ওভেন, বাট এখানে কিন্তু কনভেকশন কোথাও লেখা নেই। তো আপনারা অনেকে আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেছেন যে আসলে আমি কেক করব বা বিস্কিট করব, তো আমি কোন অপশন দিয়ে করব বা এটার ফিচারটা কোথায় আছে। তো এই বিষয়টা যদি আমি আপনাদেরকে জানাই তাহলে আপনাদের উপকৃত হতেন। তো যার কারণে আজকের ভিডিওটা বেসিক্যালি আমি করছি। তো এখানে রয়েছে কন্ট্রোল প্যানেল, আপনারা দেখতে পাবেন উপরে টাইমার ক্লক রয়েছে আর কি। তারপরে এখানে আছে যে ফিচারগুলো রয়েছে, হট ব্লাস্ট অটো, স্লিম ফ্রাই, ইন্ডিয়ান রেসিপি, মাসালা অ্যান্ড সান ড্রাই, পাওয়ার ডিফ্রস্ট, কম্বো অ্যান্ড ডেইরি, হট ব্লাস্ট, গ্রিল, মাইক্রোওয়েভ এবং কম্বি, মানে গ্রিল প্লাস হচ্ছে মাইক্রোওয়েভ একসাথে অপশন দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার ডায়ালার প্লাস হচ্ছে সিলেক্ট অপশন দেওয়া রয়েছে, আর প্রেস করলে সিলেক্ট হবে, ঠিক আছে। আর নিচে রয়েছে আপনার 3 সেকেন্ড প্রেস করলে এটা হচ্ছে লক হয়ে যাবে ডিসপ্লেটা, সেজন্য লক দেওয়া আছে। এবং টার্ন টেবল অন অফ, এটি ফিচারটা নিয়ে আলোচনা করবো, এই ফিচারটা অনেক গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে স্টার্ট করতে পারবেন এবং 30 সেকেন্ড প্লাস করে ইনক্রিজ করতে পারবেন টাইমটা, সেটা দেওয়া আছে। এটা এখানে স্টপ এবং ইকো, মানে পাওয়ার অফটা দুটো সুযোগটা দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে হট ব্লাস্ট টেকনোলজি নিয়ে, যে হট ব্লাস্টটা কী আসলে। হট ব্লাস্টটা হচ্ছে যে এই মাইক্রোওভেনটির ভিতরে আপনার 72টা হিটিং হোল আছে, যে হিটিং হোলটা হচ্ছে সরাসরি খাবারের উপর পড়ে, যার কারণে খাবারটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার খাবারটা রান্না হয়ে যাচ্ছে বা গরম হচ্ছে, যার কারণে আপনার সময়টা কিন্তু অনেক কম লাগছে। আর এই হট ব্লাস্ট এই যে আইটেম আছে, এখানে কিন্তু দেখতে পাবেন হট ব্লাস্টে আপনি কী কী খাবার রান্না করতে পারবেন সেটা দেওয়া আছে। এখানে প্রায় আপনারা 20টার মতো 20 ধরনের খাবার কিন্তু আপনারা রান্না করতে পারছেন এই হট ব্লাস্ট টেকনোলজির মাধ্যমে। যেমন এখানে দেখেন হট ব্লাস্টে আছে কি আছে, যেমন বেগুন ভর্তা আছে, তারপরে গাজরের হালুয়া আছে, এই জাতীয় যে আইটেমগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনি এখানে করতে পারবেন এই হট ব্লাস্ট মুডের মাধ্যমে। আর স্যামসাংয়ের হচ্ছে, আমি একটা ইন্টারেস্টিং বিষয় বলি যে স্যামসাংয়ের 32 ইঞ্চি 32 লিটার, 45 লিটার এবং হচ্ছে আপনার 35 লিটার এই ওভেনগুলোতে সবথেকে লেটেস্ট টেকনোলজি হট ব্লাস্ট টেকনোলজিটা ইউজ করা হয়, যেটা হচ্ছে আপনার 72টা হিটিং হোল আছে, যেটা আলাদাভাবে করা আছে, যার কারণে সরাসরি খাবারের উপর পরে খাবারটা খুব দ্রুত গরম করে বা রান্না করে এবং সময়টা অনেক কম লাগে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ফিচার বলি, যে স্লিম ফ্রাই,
যে স্লিম ফ্রাইটা হচ্ছে যে আপনার 80% অয়েল সেভ করবে, অনলি 20% অয়েল দিয়ে আপনি যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন। বিশেষ করে আমরা যেমন সামোসা সিঙ্গারা ফ্রাই করি তো বা ফ্রেঞ্চ ফ্রাই করি, তো এক্ষেত্রে কিন্তু অনেক তেল দিয়ে ফ্রাই করতে পারে। এখানে আপনি এই মাইক্রোওভেন স্লিম ফ্রাই মোডে আপনি যদি কোনো কিছু ফ্রাই করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার 80% অয়েলটা সেভ করবে, মানে অনলি 20% অয়েল দিয়ে যে কোনো কিছু আপনার ফ্রাই করতে পারছেন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এখানে আরেকটা বিষয় বলি যে স্লিম ফ্রাইয়ে আপনারা মোট 31 ধরনের খাবার আপনারা রান্না করতে পারছেন। এবার আসি যে হচ্ছে ইন্ডিয়ান রেসিপি। এই যে ইন্ডিয়ান রেসিপি, এই ইন্ডিয়ান রেসিপিটার সুবিধা কী? ইন্ডিয়ান রেসিপিতে আপনারা মোট 234টা ধরনের খাবার আপনারা রান্না করতে পারছেন, 234টা, ঠিক আছে। এবং এখানেও কিন্তু আপনার অনেক ধরনের রেসিপি আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার দেখেন রুটি, নান, দই, স্যুপস, সুইটস, কন্টিনেন্টাল, ঠিক আছে, এই জাতীয় সব কিছু আপনারা করতে পারবেন। মোট হচ্ছে আপনার 234 ধরনের আইটেম আপনারা করতে পারবেন। এগুলোর ভিতরে অনেক কিছু ফিচার দেওয়া আছে, স্যুপ স্ন্যাক্স করতে পারবেন, ইন্ডিয়ান ফেমাস ভেজিটেবল করতে পারবেন, তারপরে হচ্ছে ইন্ডিয়ান স্পেশাল আছে, এগুলো করতে পারছেন। পাশাপাশি এখানে আছে আরেকটা দেখাই যে হচ্ছে মাসালা অ্যান্ড সানড্রাই। মাসালা অ্যান্ড সানড্রাই হচ্ছে মোট আপনার 21টা আইটেমের খাবার আপনারা যে কোনো কিছু ড্রাই করতে পারছেন বা শুকাতে পারছেন, যেমন এখানে দেওয়া আছে, ঠিক আছে, যেমন হচ্ছে ডাল, তারপরে হচ্ছে আপনার গরম মশলা, এই জাতীয় গরম মশলা, বিরিয়ানি মশলা, মানে একটা মশলা জাতীয় এবং ডাল জাতীয় যে এগুলো আছে এগুলো আমরা অনেক ফ্রাই করে আমরা হচ্ছে গুঁড়া করি, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা মাসালা অ্যান্ড সানড্রাইতে আপনারা করতে পারছেন। পাশাপাশি হচ্ছে এখানে পাওয়ার ডিফ্রস্ট, যেটা হচ্ছে আমরা সচরাচর জানি যে আমাদের যে বাসায় যদি ফ্রস্ট ফ্রিজ থাকে বা ডিপ ফ্রিজ থাকে, তো যে মাছ মাংসটা রাখা হয় বা ফ্রুটস রাখা হচ্ছে, তো এগুলো কিন্তু আমাদেরকে ডিফ্রস্ট করতে হয়, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে ডিফ্রস্ট অপশনটা আছে। এখানে কম্বো অ্যান্ড ডেইরি যেটা আছে, এখানে আপনারা হচ্ছে ডেইরি জাতীয় আইটেম মোট 13 ধরনের খাবার আপনারা করতে পারবেন। কম্বো অ্যান্ড ডেইরিতে কিন্তু আপনারা অনেক ধরনের ইয়েতে পাচ্ছেন, যেমন হচ্ছে এখানে আছে আপনারা দেখেন যে পনির, ডাল, চাউল, তারপরে হচ্ছে মানে খিচুড়ি, তারপরে হচ্ছে ভেজিটেবল প্ল্যাটার, তারপরে তন্দুরি প্ল্যাটার। এখানে পনির আছে, ঘি আছে, বয়েল মিল্ক আছে, বাদাম কেসের মিল্ক আছে, হরলিক্স আছে, হলদি মিল্ক আছে, কফি, টি, চা, এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো সবগুলোই আপনারা করতে পারছেন। এই হচ্ছে ডেইরি বা কম্বো দিয়ে। আর হট ব্লাস্ট এটা ডাইরেক্ট অপশনটা দেওয়া রয়েছে, এবং গ্রিল আপনারা করতে পারবেন সচরাচর। মাইক্রোওয়েভ রয়েছে, কম্বি মানে মাইক্রো প্লাস গ্রিলটা আপনি করতে পারছেন একসাথে, সেটা দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে আমরা এটা ডায়ালার এবং এটা ডায়ালার প্লাস হচ্ছে সিলেক্ট অপশন দেওয়া রয়েছে, মানে মাঝখানে যখন প্রেস করবেন তখন সিলেক্ট হবে, হ্যাঁ, এই যে এটা ডায়ালার প্লাস সিলেক্ট। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এখন আপনারা কীভাবে এই মাইক্রোওভেনটি ইউজ করবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আসি আমি হট ব্লাস্ট থেকে আমি আসলে একটা একটা করে দেখাবো, হ্যাঁ, আমি সবগুলো ডিটেলস দেখাতে পারবো না, কারণ দেখালে ভিডিও লেন্থটা অনেক বড় যাবে। তো আমি দেখাই হট ব্লাস্ট অটো। হট ব্লাস্ট অটোতে কী কী অপশন আছে, যেমন ধরুন আমি হচ্ছে এখানে একটা পপুলার একটা কিছু করি, তো এখানে হচ্ছে সুজির হালুয়া, ঠিক আছে, এখানে দেওয়া আছে সুজি হালুয়া। তো এটা আছে হলো 1-এর 6, 1-এর 6, এটা মনে রাখবেন, হ্যাঁ, আপনারা এখানে মনে রাখবেন যে 1-এর 6 সুজি হালুয়া হবে। তো আমি যদি এখানে সিলেক্ট করি 1 আসছে, এটা আমি আবার ডায়ালারে ঠিকানে ওই যখন একটা তখন প্রেস করলাম একবার আসছে, এটা কিন্তু কম বেশি করা যায়, 2-3 এভাবে করা যায়। তো আমি 1-এর 6 যেহেতু বলছি সুজির হালুয়া করবো, তো 6 আসতে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 1 আসছে, এখান থেকে আমার 6 যেতে হবে, তাহলে আমি হচ্ছে ডায়ালারটা ঘুরাবো ডান দিকে, 2, 3, 4, 5, 6 হয়ে গেছে। আমি এখন এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যদি স্টার্ট করি আমার 14 মিনিটের মধ্যে আমার সুজির হালুয়াটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি স্টপ। নেক্সট আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, যে এখানে যে হলো আপনার কিমা পরোটা, আমরা যখন কিমা পরোটা করি তো সেক্ষেত্রে দেখা যায় যে কিমা পরোটা আমি কীভাবে করবো, ঠিক আছে। তো এখানে কিমা পরোটা দেখেন যে হলো 2-এর 1, এটা হচ্ছে ভেজি আর নন ভেজিতে অপশন আছে, ঠিক আছে। তো কিমা পরোটা আমরা কীভাবে করবো, তো দেখে 2-এর 1, ঠিক আছে। তো আমরা এখন 2-এর 1 হট ব্লাস্ট অপশন চলে গেলাম, যাওয়ার পরে 2 দিয়ে ডায়ালারটা আমি ডান দিকে বা বাম দিকে যে কোনো একদিক করে 2টা অপশনটা সিলেক্ট করলাম, করার পরে আমি হচ্ছে এখানে সিলেক্ট অপশনটা প্রেস করবো, করলে 2-এর 1 আছে, আবার যে মাঝখানে প্রেস করে চাপ দিলে সিলেক্ট হয়ে গেল। তারপর আমি স্টার্ট করে দিলে 21 মিনিটের মধ্যে আমার পরোটাটা হচ্ছে, কিমা পরোটাটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সবগুলো ডিটেলস আলোচনা করব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে স্লিম ফ্রাইটা কি দেখেন, স্লিম ফ্রাই কী আছে, যেমন আমরা মনে করেন যে সামোসা করব বা যে সিঙ্গারা করি, তো আমরা আসলে এখানে স্লিম ফ্রাই অপশনটা কীভাবে করবো, এখানে দেখেন যে 1-এর 1, তাহলে আমাদের সেমভাবে আমরা কাজটা করবো, 1-এর 1, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমি এখানে স্লিম ফ্রাইড অপশনটা সিলেক্ট করলাম 1, আবার সিলেক্ট করলে 1-এর 1 চলে আসলো, আবার সিলেক্ট করলাম করে স্টার্ট করে দিলে 21 মিনিটের মধ্যে আমার সামোসাগুলো যেগুলো আমি বা সিঙ্গারা যেগুলো করছি তেল দিয়ে মাখায় নিয়ে আমরা দিলে পরে আমাদের 20 মিনিটের মধ্যে আমাদের সামোসা বা সিঙ্গারাটা হয়ে যাবে, ঠিক আছে। তো
এবার ইন্ডিয়ান রেসিপিটা অনেক চমৎকার একটা রেসিপি। এখানে এই যে আপনার ইন্ডিয়ান রেসিপির ভিতরে প্রায় 234 ধরনের আইটেম পাবেন। তো আমি প্রথমে বলেছি যে এটাতে কিন্তু কনভেকশন নাই, তাহলে আপনারা হচ্ছে কেক, বিস্কিট এগুলো কিভাবে করবেন। তো বিষয়টা হচ্ছে যে এই ইন্ডিয়ান রেসিপির ভেতরেই কিন্তু আপনার অপশনটা দেওয়া রয়েছে যেভাবে আপনারা করবেন। ধরুন আমি প্রথমে দেখাই যে হচ্ছে আপনি দই করতে যাচ্ছেন, কার্ড কত আছে, একে আছে, কিসে আছে, একে আছে, তাহলে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে কার্ডটা, ঠিক আছে। তো আমরা চলুন আমরা দেখি প্রথমে দইটা করবো, যেহেতু দইয়ের ইনগ্রিডিয়েন্টস সব দিয়ে দিলাম, দেওয়ার পর ইন্ডিয়ান রেসিপিতে গেলাম, এই 0 এই 1 দিয়ে আমি আবার সিলেক্ট করে দিয়ে একে স্টার্ট করে দিলে 35 মিনিটের মধ্যে আমার দইটা হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় দেখেন, আপনারা দেখেন এখানে অটো আছে প্লাস আছে টার্ন টেবল অফ আছে। যেমন ভিতরে যে টার্ন টেবলটা আছে এটা কিন্তু ঘুরছে, আপনি চাইলে কিন্তু এটা অফ করে দিতে পারবেন, যখন প্রেস করেন তাহলে টার্ন টেবলটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা ফিচারটা আমি পরে কথা বলবো আপনাদের সাথে, ওকে। তো এভাবে আপনারা করবেন। তো এবার আসি যে আপনারা কেক কীভাবে করবেন। এটা হচ্ছে আমি বলে দিই যে এখানে দেখেন 3 আছে সুইটস অ্যান্ড কনফেকশনারি, মনে রাখবেন এটা, যেহেতু কনভেকশন অপশন আলাদা নাই, তো সুইটস অ্যান্ড কনফেকশনারি আছে। তো এখানে আপনারা যেটা বলি যে আপনাদের ইউজার ম্যানুয়ালটা দেওয়া হয়, এই ইউজার ম্যানুয়ালে আপনার দেয়া আছে, হ্যাঁ, যে আপনারা যদি কেক করেন, যদি চকলেট কেক করেন তাহলে 3-এর 15, কত সিলেক্ট করবেন, 3-এর 15 সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে চকলেট কেক হবে, হ্যাঁ। তো আমি চলে যাচ্ছি আপনার হচ্ছে ইন্ডিয়ান রেসিপিতে 3, 1 2 3, 3-এ আসছি, সিলেক্ট করলাম, করার পরে কত করবো, 15 চকলেট কেক করার জন্য, এই 15তে আসছে, আমি সিলেক্ট করলাম, একটা কেকের ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে তারপরে স্টার্ট করে দেবো, 30 মিনিটের মধ্যে আপনি চকলেট কেক পাবেন। সেমভাবে আপনারা যদি অন্য বেকারি আইটেম করতে, যদি হচ্ছে চকলেট কুকিজ মানে বিস্কিট যদি করতে চান, জাস্ট সেম প্রসেস, এটা হচ্ছে 3-এর 16 সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান রেসিপির মধ্যে এই যে ইন্ডিয়ান রেসিপিতে চলে যাবেন, সরি এটা অফ করে দিই, বেশ। তো আপনার ইন্ডিয়ান রেসিপিটা সিলেক্ট করলাম, করে 1 2 3 সিলেক্ট, আবার মাঝখানে প্রেস করবো, করে সিলেক্ট হয়ে গেল 3-এর 1, আমি ডায়ালারটা ঘুরায় আপনার হচ্ছে 16, 3-এর 16 যদি যায়, হ্যাঁ 16 আসছে, আমি আবার মাঝখানে প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি স্টার্ট করে দিলে 24 মিনিট সময়ের মধ্যে আপনার চকলেট বিস্কিট, যে বিস্কিটটা আছে এটা পাবেন। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, স্যামসাংয়ের যে ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে, আপনি যে খাবারটা রান্না করবেন সেই রেসিপি পর্যন্ত দেওয়া আছে এবং ইনগ্রিডিয়েন্টস পর্যন্ত দেওয়া আছে, যে কী কী উপকরণগুলো লাগবে, কত মিনিট সময় লাগবে, কত ডিগ্রি সেলসিয়াসে আপনারা করবেন, সম্পূর্ণ দেওয়া আছে। তো কাইন্ডলি আপনারা এই ইউজার ম্যানুয়ালটা ফলো করবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো এবার আসি যে হচ্ছে এখানে মাসালা অ্যান্ড সান ড্রাই, এটা দেখাচ্ছি। তো এখানে মাসালা অ্যান্ড সান ড্রাই কী আছে, আপনি যে কোনো কিছু ড্রাই করতে চাচ্ছেন, তো এখানে আপনি 2 ধরনের পাবেন। একটা হচ্ছে আপনার ধরুন মশলা জাতীয় বা হচ্ছে বিরিয়ানি মশলা বা এই জাতীয় কোনো কিছু আপনি হচ্ছে ভাজতে চাচ্ছেন বা ড্রাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যেমন আমার এখানে আছে দেখেন বিরিয়ানি মশলা 1-এর 2, কত 1-এর 2, হ্যাঁ। তো এটা 1-এর 2টা আমি সিলেক্ট করে নিই, মাসালা অ্যান্ড সান ড্রাই 1-এর সিলেক্ট করবো, করে 2 দিয়ে সিলেক্ট করে দিয়ে স্টার্ট করে দিলে 5 মিনিটের মধ্যে যে কোনো কিছু আপনারা ভাজতে পারছেন, ফ্রাই করতে পারছেন, যে কোনো ধরনের মশলা, ঠিক আছে। তো এইভাবে বাকি ফিচারগুলো করবেন। আর কম্বো অ্যান্ড ডেইরি যে বিষয়টা আছে, যেমন ধরেন আপনারা হচ্ছে পনির বা ঘি করবেন, বা হলো দুধ গরম করবেন, যেমন ধরেন দুধটা গরম করবেন, তাহলে এটা কত 2-এর 3। তো আমি কম্বো অ্যান্ড ডেইরিতে চলে আসলাম, আসার পরে 2 দিয়ে সিলেক্ট করলাম, করার পরে 2-এর 3, 1 2 3 চলে আসছে, সিলেক্ট করলাম, করার পরে স্টার্ট যদি করি, আমার হচ্ছে 11 মিনিটের মধ্যে দুধটা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। মজার, এটা খুবই চমৎকার। এটা সেমভাবে আপনার ডিফ্রস্টটাও করতে পারছেন, ডিফ্রস্টেও সেম। আবার হচ্ছে কম্বো ডেইরিতে দেখাই দিলাম, হট ব্লাস্টেও অটো, আমি বলেছি যে হট ব্লাস্টে আপনি যে কোনো কিছু সেলসিয়াস ডিগ্রিটা সেলসিয়াস আপনি চেঞ্জ করতে পারবেন হট ব্লাস্টে, যে কত ডিগ্রি সেলসিয়াস আপনার যে কোনো কিছু ফ্রাই করতে চাচ্ছেন বা ভাজতে চাচ্ছেন সেটা দেওয়া আছে। সর্বোচ্চ দেওয়া আছে 180 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেওয়া আছে এটা। আর হচ্ছে এখানে গ্রিলের ক্ষেত্রে কমন, আপনি কি গ্রিল করবেন সেটার উপর ডিপেন্ড করবে কত মিনিটে করবেন, ঠিক আছে। গ্রিল এখানে কিন্তু অপশনটা আলাদাভাবে দেয়া নাই। তারপর আপনার গ্রিল আমরা জানি যে গ্রিলটা কীভাবে করতে হবে, তো গ্রিল অপশনটা খালি আপনি যখন করবেন ওয়ার্ডটা সিলেক্ট, ধরুন আমি গ্রিল করবো কোনো কিছু, ধরেন একটা চিকেন গ্রিল করবো, মুরগির গ্রিল করবো, তো কী করবো, মুরগিটা দিলাম ভেতরে, দেওয়ার পর এখানে দেখেন টাইম, আমি কত মিনিটে করব সেই টাইমটা আমি সিলেক্ট করলাম, করে স্টার্ট করে দেবো, এটা হচ্ছে 2 মিনিট। ঠিক সেমভাবে করবেন, ওয়াটটা সিলেক্ট করে নেবেন আগে, আমি বলছি হট ব্লাস্টে যে আছে এখান থেকে ওয়াটটা সিলেক্ট করতে হবে, এটা 900 ওয়াট যেহেতু এই মাইক্রো ওভেন, সুতরাং আপনারা সময়টা একটু দেখে অল্প সময় করে দেবেন, কারণ একবারে বেশি সময় দেবেন না, তাহলে খাবারটা পুড়ে যাবে, নষ্ট হতে পারে। সময় অল্প, যেহেতু ফার্স্ট টাইম ইউজার যদি হন
সেক্ষেত্রে আপনারা সময় হচ্ছে অল্প করে দিয়ে করবেন। একবার 2 মিনিট দিলেন, দিয়ে দেখলেন যে হয়েছে কিনা, তারপর আবার 2-3 মিনিট বাড়ায় দেন, এভাবে করবেন। যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনাকে আর এটা টেনশন করতে হবে না। মাইক্রোওয়েভ অ্যাজ ইউজুয়াল, আপনি কোনো কিছু গরম করতে যাচ্ছেন খাবার, জাস্ট এখান থেকে আপনি মাইক্রোওয়েভটা সিলেক্ট করে দেবেন 900 ওয়াট। আপনি ওয়াট কম বেশি করতে পারবেন। ধরুন আপনি হচ্ছে 300 ওয়াটে করবেন, সিলেক্ট করে দেন, টাইম সিলেক্ট করেন, টাইম সিলেক্ট করে দেন, দিয়ে স্টার্ট করে দেন, হয়ে যাবে। এটা হচ্ছে মাইক্রোওয়েভ। কম্বি আর গ্রিল একই অপশন, একইভাবেই, এটার জন্য দেখালাম না আমি। আর আমি বলেছিলাম যে আরেকটা ইন্টারেস্টিং একটা অপশন আছে, যে টার্ন টেবল অন অফ। এটা আসলে কাজটা কি, ধরেন অনেক সময় হয় কি যে আপনার পাত্রটা অনেক বড়, ধরুন এটা 32 লিটার, এখন ভেতরে স্পেসটা হচ্ছে আপনার যে পাত্রের খাবারটা আছে এর থেকে বড়, তাহলে আপনি খাবার তো গরম করতে হবে, তাহলে কীভাবে করবেন? তো আমরা জানি যে সচরাচর আমরা যখন খাবার গরম করি টার্ন টেবলটা কিন্তু ঘোরে, মুভ করে। তো আমরা চাইলে কিন্তু টার্ন টেবলটা অফ রেখেও খাবার গরম করতে পারবো, যে কোনো সাইজের পাত্র দিয়ে কিন্তু আমরা কিন্তু খাবারটা গরম করতে পারবো। এই সুযোগটা কিন্তু দেওয়া আছে এই মাইক্রো ওভেনে, ঠিক আছে? যদি আমরা টার্ন টেবল অফ করে দিই, এখানে প্রেস করলে অফ হয়ে যাবে। আমরা আমাদের মুডটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা মুড। তো আমি মাইক্রোওয়েভটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে ওয়াটটা একটু কমাই দিই, 100 ওয়াট সিলেক্ট। আমি টাইমারটা দিয়ে দিচ্ছি হচ্ছে 1 মিনিট। তারপর আমি টার্ন টেবল অফ করে দিলাম, এই যে টার্ন টেবল অফ হয়ে গিয়েছে। এখন আমি যদি স্টার্ট করে দিই, ভিতরে কিন্তু টার্ন টেবল ঘুরছে না, আপনারা দেখতে পারেন। অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যদি গ্রিল করেন বা মাইক্রোওয়েভ করেন, যদি টার্ন টেবল অফ করতে চান, আগে সেই মুডটা সিলেক্ট করে নিন, পরে আপনি টার্ন টেবলটা করুন। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আপনাদেরকে, যে ভিডিওটা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। তো আমার গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে যে আপনারা এই মাইক্রোওভেনে যে কোনো কিছু রান্না করতে যান না কেন, সেক্ষেত্রে আপনাদেরকে সবথেকে বড় সহায়ক হবে হচ্ছে স্যামসাংয়ের ইউজার ম্যানুয়াল। এই যে এই ইউজার ম্যানুয়ালটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা এই ইউজার ম্যানুয়ালটি যদি আপনারা ফলো করেন, আপনারা অনেক ধরনের খাবার রান্না করতে পারবেন। আর আরেকটা বিষয় বলি, যে সবথেকে লেটেস্ট টেকনোলজি ইউজ করা হচ্ছে এই মাইক্রোওভেনে, যার কারণে আপনারা যদি এই মাইক্রোওভেন কেউ যদি কিনে ব্যবহার করে থাকেন, অনেক বেটার সার্ভিসটা আপনারা পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।